তো আমাদের ভিডিওগুলো যদি দেখে আপনারা কিছুটা উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি। দেখেন ভাই, সফলতা একদিনে আসে না, বারবার চেষ্টা করার পর ব্যর্থ হতে হতে একদিন সফলতা ঠিকই অর্জন হয়। সো আমাদের কঠোর পরিমাণ পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিমাণ সময় দিতে হবে। যদি প্রচুর পরিমাণ সময় দিতে পারেন তাহলে আশা করি আপনার জীবনে কেরিয়ারে কিছুটা করতে পারবেন। তো যারা টি শার্ট ডিজাইন নিয়ে চিন্তিত, টি শার্ট ডিজাইন কীভাবে করবেন বা কোথায় থেকে ফ্রন্ট কালেকশন করবেন বা ছবি কালেকশন করবেন বা ইমেজ কানেক্ট করবেন, তো সকল কিছু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। প্রতিদিন আমাদের এই চ্যানেলে ইউটিউবের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে, আবারও বলছি, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি কেউ টি শার্ট কোর্স করতে চান বা টি শার্টের যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কোর্সটা করানো হয়, সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা কোর্স কিছুদিন পর চালু করব। তো আপনারা যদি কেউ আমাদের এই চ্যানেলে জয়েন্ট হতে চান তাহলে আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমরা সপ্তাহে 2টা ক্লাস করি এবং ক্লাস শেষে ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে, অন্য একটি চ্যানেল আছে, ওই অন্য একটি চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। সো বেশি কথা না বলবো, আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। সো লেট স্টার্ট। আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো ধৈর্যকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। MK Foysal 005 YouTube channel. তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে। তো এখন আমরা কি করিব, আমরা প্রথমে আমরা যে টি শার্টটা ডিজাইন করিব সেটার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেব। সো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। তো আমরা ডিজাইনটা শুরু করার জন্য আমরা প্রথমেই জাস্ট মিনিট, তো আমরা প্রথমেই চলে যাব ওই যে কর্নারে ফাইলে আমরা চলে যাব। ফাইল থেকে আমরা এই যে প্লেস দিয়ে দেব। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা যে টি শার্টের উপরে ডিজাইন করব, আমরা ব্ল্যাঙ্ক একটা টি শার্ট নিয়ে নেব। সো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। আমি এই টি শার্টটার ডিজাইন করব, যার জন্য আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। সো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। টি শার্টটাতে ক্লিক করার পর আমরা এই যে প্লেসে দিয়ে দেবো। প্লেস দিলে টি শার্টটা এখানে ওপেন হয়ে যাবে। সো এটা এভাবে ছোটো আছে, আমরা শিফট ধরে এটা টান দিয়ে বড় করে নেব। সো আমরা এভাবে বড় করে নেওয়া হয়ে গেলে আমরা এখন উপর থেকে ইমেজ ট্র্যাকে দিয়ে দেব। এই যে ইমেজ ট্র্যাক, আমরা ইমেজ ট্র্যাকে দিয়ে দিলাম। ইমেজ ট্র্যাক দেওয়া হয়ে গেলে আমরা এখন এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে যে এখানে আমার টি শার্টের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে, সো আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব, আমরা টি শার্টে সিলেক্ট করা হয়ে গেলে আমরা কর্নার থেকে ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুল থেকে এসে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেব, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিলে এটা রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করা হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ার বক্সটা ওপেন করে নেব। সো লেয়ার বক্সটা ওপেন করা হয়ে গেছে। লেয়ার বক্সটা আপনারা যদি খুঁজে না পান চলে যাবেন উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। সো আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। তো আমরা এই লেয়ার কাজের সুবিধাতে আমরা এটাকে লক করে দেব যাতে লড়ালড়ি না করে। তো সেটার জন্য আমরা এই যে চোখের একটা আইকন আছে, এই আইকনের পাশে একটা ক্লিক করে দেব। সো এটা আমার লক করা হয়েছে, এটার কাজের জন্য এটা লড়ালড়ি করবে না। তো আমরা নিউ একটা লেয়ার নিয়ে নেব। এই যে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে নতুন একটা ক্রিয়েট এ নিউ লেয়ারে দিয়ে দিবেন। সো আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে দিয়ে দিলাম। তো ক্রিয়েট এ নিউ লেয়ারে দেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে
আমাদের যে রেক্টেঙ্গুলার টুল এটা আছে এই যে 4 নম্বরে, ওটার ভিতরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এই যে ইলিপস টুলটা নিয়ে নিব। সো ইলিপস টুলটা নেওয়া হয়ে গেলে আমি শিফটে ধরে এইভাবে একটা বৃত্ত এঁকে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটা বৃত্ত এঁকে দিলাম। তো আমি কাজের সুবিধাতে আমি আমার এই টি শার্টটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো আমি এই যে আমি এটা নিয়ে নিলাম, আমি এটা একটু বড় করে নিই। সেভাবে নেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব এটার ভিতরে। এটার ভিতরে গিয়ে আমরা এই উপরে যে টুলটা আছে, আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমরা এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। আমরা এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। কাজের সুবিধাতে আমি কালারটা চেঞ্জ করে নিই। তো লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে এটা এভাবে বসিয়ে দেব। তো আমরা এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা এটা এখানে সুন্দর করে এভাবে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা অল্ট বাটন ধরে এটার একটা কপি নিয়ে নেব। এই যে অল্ট বাটন ধরে আমরা এভাবে একটা কপি নিয়ে নিব, এইভাবে বসিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেব। সো আমরা এগুলাকে একটু হালকা বড় করে নিই। এইভাবে একটু বড় করে নিলাম। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। সো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে রিমুভ করে দিলাম। তো আমরা এটা সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব। এই যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে দেখেন আমার মাউসের কার্সারটিতে একটা প্লাস আইকন আসছে। সো আমি অল্ট বাটন ধরলে এটা মাইনাস হবে। এই যে আমি অল্ট বাটন ধরে এটাকে এভাবে ড্র্যাগ করে কেটে দেব, এভাবে কেটে দেব। সো এভাবে কাটা হয়ে গেলে আমি আবার অল বাটন ধরে এটা কেটে দেব। সরি, এটা কাটবো না। যদি এভাবে কেটে দেন কন্ট্রোল জেড দিলে এটা আবার চলে আসবে। তো আমি একটু জুম করি কাজের সুবিধার্থে। সো এখন আমি আবার অল বাটন ধরে এই যে এই লাইনগুলো কেটে দেব, এটা আমি এটি কেটে দেব। আমি এটা এভাবে কেটে দিলাম, এটা থাক। তো কাটা হয়ে গেলে আমি আবার ছোটো করে নিই। তো কাটা হয়ে গেলে আমি এটাকে এভাবে আবার সম্পূর্ণ এটা ক্রস করে দেব। দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোতে কালার অ্যাপ্লাই করে দেব। সো আমরা এটাতে এখন কালার অ্যাপ্লাই করে দেব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব সোর্স বোর্ডে। এই যে আমার সোর্স বোর্ড। তো আমি কালার প্যানেলে চলে আসলাম। আসা হয়ে গেলে এখন আমরা এইগুলো একে একে কালারগুলো আমি চেঞ্জ করে দেব। প্রথমের কালারটা আমি রেড করে দিলাম। প্রথমে কালারটা আমি রেড করে দিলাম। ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, নাহলে কিছু বুঝবেন না। সো আমি এটাও রেড কালার করে দিচ্ছি। এটা আমি করে দেব এটা আমি এই কালারটা করে দিলাম। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কেউ স্কিপ করবেন না।
সো আমি এটাতে কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে কিছু আমাদের সেই রেক্টেঙ্গুলার টুলে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নেব, নিয়ে এখানে এভাবে একটা বৃত্ত করে দেব। এভাবে হয়ে গেলে কন্ট্রোল চাপ দিয়ে আমরা আর একটা বৃত্ত নিয়ে নেব, একটা কপি নিয়ে নেব। সব কপিটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে এটা বসানো হয়ে গেলে আমি এটা পুরাটাকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এই কালারটা দিয়ে দিলাম। সো আমরা এখন এটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড থেকে আমরা এই যে মেক দিয়ে দেব। মেক দেওয়া হয়ে গেলে আবার চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আবার ব্লেন্ড থেকে আমরা এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করা হয়ে গেলে দেখেন এটা পুরাটা গ্রুপ আকারে আছে। আমি এটা একটু বড় করে নিই। সো দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে আনগ্রুপ করে দেবো। মাউসের লেফট বাটন ক্লিক করে যে আনগ্রুপ হয়ে গেলে যে দেখেন আমার কালারটা এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার। সো আমার এভাবে ভাগ হয়ে গেছে। আমার কালারটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে আস্তে 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 এটা গাঢ় হয়েছে। সো আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। সো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি আইড্রপার টুলটা নিয়ে এই যে আইড্রপার টুলটা নিয়ে আমি এটাতে ক্লিক করে দিলাম। এই যে এই কালারটা নিয়ে নিল। পরবর্তীতে আবার এটা সিলেক্ট করলাম, করে আবার আইড্রপার টুলটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। সো আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করা হয়ে গেলে আবার আইড্রপার টুলটা নিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করে দিলাম। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি আইড্রপার টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমি যে জায়গাটা ক্লিয়ার করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার এটা কয় রকমের কালার হয়েছে। এটা এক জায়গা আস্তে 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 এটা ডাউন হয়ে আসছে। সো আমরা এখন কি করব, এই কালারটা তিনটাকেই একরকম দেখা যাচ্ছে। তো সেটার জন্য আমি এটাকে আরেকটু গাঢ় করে দিচ্ছি। সো আমি প্রথমে এটা সিলেক্ট করে আমি একবার কর্নার এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তো এটাতে আমি এই জায়গাটা অ্যাপ্লাই করে দিলাম। আমি এই জায়গাটা দিয়ে দিলাম, পরে এটাতে আমি আরেকটু নর্মাল দিই। আমি এটাতে এটা অ্যাপ্লাই করে দিলাম। সো এটা হয়ে গেলে আমরা এখন এটাকে পুরাটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করা হয়ে গেলে এখন আমরা এই কালারটা চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি আবার এখানে চলে গেলাম। তো এটাতে আমি এই কালারটাই দিয়ে দিলাম। সো এখান থেকে আমার একটু কর্নার দেখা যাচ্ছে, আমি এটা রিমুভ করে দিই। সো এটাকে সিলেক্ট করে আমি শেপ বেল্টার টুলটা নিলাম। শেপ বেল্টার টুলটা নেওয়া হলে বেড়ে আমি এটা রিমুভ করে দিলাম। তো এটা লাস্ট কালারটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাই দিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটা সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিই। আমি গ্রুপ করে নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। সো আমি এটা গ্রুপ করা হয়ে গেলে আমি এখানে একটা পাহাড় বসিয়ে দেব। তো সেটা দেওয়ার জন্য আমরা চলে যাব আবার ফাইল থেকে এই যে প্লেস থেকে আমি যে জায়গায় রাখছি আইকনটা, সেই আইকনটা নিয়ে বসিয়ে দেব। তো আইকনটি ডাউনলোড করতে হয়, এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেখান থেকে কানেক্ট করে নেবেন।
সো আমি দেখুন আমি আমার যে ফোল্ডারে রেখেছি আমি ফোল্ডারতে নিয়ে নিচ্ছি। সো এই যে আইকন, তো আমি এখান থেকে একটা পাহাড় আমি সিলেক্ট করে আমি ওখানে বসিয়ে দেব। সো আমি এটা সিলেক্ট করে এই যে প্লেসে দিয়ে দিলাম। সো আমরা প্লেসে দিয়ে দিলাম। প্লেসে দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ছোটো করে নিই। সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। সো আমি আবার ইমেজ ট্র্যাক দিয়ে দিলাম। ইমেজ ট্র্যাক দিয়ে দিলে এক্সপ্যান্ড থেকে আমরা ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ধরে ব্যাক স্পেস ডিলিট দিয়ে আমি এটা রিমুভ করে দেব। সো এটা রিমুভ হয়ে গেছে। এখন এটা আমি শেপ ধরে হালকা ছোটো করে নিই। ছোটো করা হয়ে গেলে আমি এটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। সো এটা সম্পূর্ণটা আমি হোয়াইট কালার করে দিলাম। সম্পূর্ণটা আমি হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার হয়ে গেলে আমি এটা এখানে এনে বসিয়ে দেব। সো এটা আমি ব্ল্যাক কালারই করে দিই, হোয়াইট কালারটা বাঁচতেছে না। সো আমি এটা ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে টান দিয়ে বড় করে নেব। তো এটা পাহাড়টা এখানে ম্যাচ করতেছে না, তো সেটার জন্য আমি অন্য একটা ট্রাই করে দেখি। আবার প্লেসে চলে গেলাম। সো আমি এটা অ্যাপ্লাই করে দেখি এটা কীরকম দেখায়। সো আমি এটা এখানে বসিয়ে দিলাম। এভাবে বসানো হয়ে গেলে আমি এটা পুরোটাকে এবার গ্রুপ করে নেব। গ্রুপ করে নিলাম। এটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। সো এটা বসানো হয়ে গেলে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে আমরা আবার টি শার্টটা নিয়ে আসবো। টি শার্টটা না হয়ে গেলে আমরা এটা টি শার্টের উপরে অ্যাপ্লাই করে দেব। শিপ ধরে ছোটো করে নেবেন, সবসময় শিপ ধরে ছোটো করবেন, নাইলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। আর একটু ছোটো করে দিলাম। আমি টি শার্ট লেয়ার বক্স থেকে আমি টি শার্টটা লক করে দিই। সো আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিচে দিয়ে একটা ট্যাক্স দিয়ে দিই। আমরা এখানে একটা ট্যাক্স দিয়ে দেবো। সেই ট্যাক্সটা দেওয়ার জন্য আমরা চলে যাবো ওই যে টাইপ টুল
এই টাইপ টুলের ভিতরে চলে যাব, টাইপ টুলটা নেব, এখান থেকে এটা আমি হাইটটা বড় করে দিলাম। সো টাইপ টুলে যাওয়ার পর আমরা এটাকে রিমুভ করে দেব এখান থেকে এভাবে। সো আমি আগে একটা লেখা নিয়েছিলাম, তো আমি এটাকে কপি করে দিচ্ছি এখানে কন্ট্রোল বি দিয়ে, যে আমি কপি করে নিলাম। কন্ট্রোল বি দিয়ে কপি করা হয়ে গেলে আমরা টাইপ টুলের মাধ্যমে এটাকে এভাবে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে একটু কাস্টমাইজ করে নিই। সো আমি এই লেখাটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আমি এখান থেকে চলে যাব চার্টে, লেয়ার বক্স থেকে চার্ট দিয়ে আমরা এটাকে বড় হাতের করে দেব। এই যে এখানে দুটো টি, এটাতে ক্লিক করলে এটা বড় হাতের হয়ে যাবে। তো এটা বড় হাতের হয়ে গেলে আমরা এই লেখার ফন্টটা একটু চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে এই যে এই ফন্টটাই দিয়ে দিলাম। তো এটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি। সো আমি এটা দিয়ে দিলাম নিউ ওয়ার্ক, WRK নিউ ওয়ার্ক। সো এটাকে আমি বসিয়ে দেবো ওখানে, শেপ ধরে এটা ছোটো করে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেব। পরবর্তীতে আমরা আবার টাইপ টুলটা নিয়ে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দেওয়া হয়ে গেলে আমি এটা সিলেক্ট করে আবার এখান চার্ট থেকে আমি এটা বড় হাতের করে দিলাম। দেওয়া হয়ে গেলে এটা ফন্টটা আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা এই ফন্টটাই দিয়ে দিলাম। সো এটাকে আমরা আবার শিফট ধরে ছোটো করে নিব, ছোটো করে নিয়ে আমরা এটা নিচে বসিয়ে দেব। সো এটা কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। কালার করে দিলাম। তো আমি এটা কালারটা হোয়াইট করিয়ে দিই। দোনোটা আমি একটু ছোট করে দিই। এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটাকে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো, যে অ্যালাইন করে দেব। সো আমি এটাকে হালকা একটু ছোটো করে নিই। ছোটো করে নিয়ে আমরা এখানে অ্যালাইন করে বসিয়ে দেবো। ওই যে অ্যালাইন দিয়ে দেবো আমরা এখানে। সরি, আমার এটাও নিয়ে নিয়েছে, আমি শুধু এটাকে এভাবে করবো। করা হয়ে গেলে এখন আমরা এখান থেকে অ্যালাইন দিয়ে দেবো। সো অ্যালাইন দেওয়া হয়ে গেলে আমি এটাকে উপরে তুলে দিই। সো এটা বেশি ছোটো হয়ে গেছে, আর একটু বড় করে নিলাম। এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। সো আমি এখান থেকে আর এক টাইপ টুলটা নিয়ে আমি আর একটা লেখা দিয়ে দিলাম।
এটাকে আমরা ছোট করে দিলাম। সো এভাবে হয়ে গেছে। আপাতত আমাদের ডিজাইনটা এখানে কমপ্লিট। তো আমি এই তিনটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটা লেয়ার বক্স থেকে আমি এটাকে আনলক করে দিই। তো আমি এটা পুরোটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই যে এই অ্যালাইনে ক্লিক করে আমি এটা অ্যালাইন করে নিলাম। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। সো আমাদের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্য কাউকে দেখার উপকৃত করে দিবেন। ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে সবাই আপনার বন্ধুবান্ধব বা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দেখতে পারবে। সো কারো না কারো উপকৃত হবে। তো আমাদের ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ওই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই নিজের খেয়াল নেবেন, মনোযোগ সহকারে কাজ করবেন এবং ধৈর্য সহকারে কাজ করবেন। কঠোর পরিমাণ পরিশ্রম করবেন। পরিশ্রমই সাফল্যর মূল চাবিকাঠি। সো সবাই মিলে ভালোভাবে সুন্দরভাবে কাজ করবেন। মনোযোগ যে কাজটাই করেন না কেন মনোযোগ সহকারে করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।